কি অবস্থা তোমার? তোর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ আপনি বলো। তুই আর আমি কোথাও যদি একটু দেখা করতে পারতাম। আমি তো বের হব না বাসা থেকে, মানে আমি স্যারকে বলে ছুটি কিছু বাড়িয়ে নিয়েছি। আমি তো আরেক ঝামেলায় পড়েছি। কি ঝামেলা আবার? ওই আদিবের সাথে একদিন হঠাৎ রাস্তায় দেখা হলো, কথা হলো, আবার বাড়িতেও ফোন করেছিল একদিন। বুঝতে পারছি, এটা নিয়ে আবার সমস্যা দেখা দিয়েছে। হ্যাঁ, সাইফ বলেছে আদিবকে যেন ফোন করলে বলে দিই যোগাযোগ না করতে। তো অসুবিধা কোথায়? তুমি আদিব সাহেবকে ফোন করে বলে দাও তোমাকে যেন আর ফোন না করে। তুই যদি একটু কাজটা করে দিতি, নিজে থেকে বলতে কেমন লাগে বল? আদিব এমনিই কথা বলার জন্য ফোন করেছিল, অ্যাটলিস্ট অন্য কোনো উদ্দেশ্য নয়, এটা আমি বুঝতে পারি। দেখো সাইফ ভাই যেহেতু পছন্দ করছে না তোমার, তাই করা উচিত। হ্যাঁ তুমি আদিব সাহেবকে ফোন করে বলে দাও সরাসরি। তুই একটু ফোন করে বল না, ও যেন আর ফোন না করে, প্লিজ সোনা। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেব। ওনার আগের ফোন নাম্বারটা কি ঠিক আছে? চেঞ্জ হলে তো নিশ্চয়ই জানাতো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেব। আমি এখন না, আমি সুবিধা মতো পরে কথা বলবো। আর কি অবস্থা আনিস? আগের মতোই, আলাদা থাকছি। আনিস তো মেনে নিতে পারছে না, সময় নিচ্ছে। আমার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করছে না। সাইফ তো ঠিকই আছে, কিন্তু শ্বশুর শাশুড়ি একটু ঝামেলা করছে। তোর শাশুড়ির সাথেও বোধহয় কথা হয়েছে। তাই নাকি? হ্যাঁ। কি কথা হয়েছে জানো কিছু? না, তা কিছু বলতে পারছি না। আচ্ছা শোন, আমি পরে কথা বলবো, এখন অফিস যাচ্ছি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।